সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো মজাদার একটি ভাজি, যেটা আলু দিয়ে ঢেঁড়স ভাজি। আপনাদের সামনে আজকে নিয়ে আসবো অনেক সুন্দর একটি মজাদার সুস্বাদু ভাজি। এটা আমরা সকালে, দুপুরে, রাতে যে কোনো সময় খেতে পারবো। ঢেঁড়স ভাজি আসলে অনেকের মজাদার একটি খাবার, সবার পছন্দ। বিশেষ করে শীতকালীন সময় বা গরমের সময়ও যখন যখন আমরা ঢেঁড়স পাবো তখনই আমরা এটাকে আলু দিয়ে ভাজি করব। আলু দিয়ে ভাজি করার একটা বিশেষত্ব কি, যে আলু দিয়ে ভাজি করলে এমনিতেই ঢেঁড়সগুলো দেখতে কেমন, যখন আমরা এটাকে কাটা হয় তখন দেখেন কেমন জানি লালচে লালচে একটা ভাব থাকে, আলু দিলে ওই ভাবটা থাকে না আর কি। তো আমরা ঢেঁড়স কাটার আগে আমরা এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, কারণ আমরা যদি ঢেঁড়সগুলো সাধারণত কেটে ধুই তাহলে এগুলো থেকে লালচে লালচে একটা ধরনের রস বের হয়, যেটা একেবারে বাজে। এই জন্য আমরা আগে ধুয়ে নিব, নেওয়ার পর সুন্দর করে দুই ধরনের আমরা কেটে নিব। ঢেঁড়স অনেক ধরনের কাটা যায়, গোল গোল করে, আবার লম্বা লম্বা করে, চাক চাক করে কাটা যায়। আমরা কেটে নিব। এর ফাঁকে দর্শক আপনাদের একটা কথা বলি, যে যে কোনো সবজি আমরা ধুয়ে কাটতে পারি, ধুয়ে কাটলে সব থেকে উত্তম হয়, বেটার হয়। আর আমরা যদি কাটার পরে সবজিগুলো ধুই তাহলে কিন্তু এটার সম্পূর্ণ যে ভিটামিন বা যেটা থাকে সেটা চলে যায়। এজন্য আমরা যে কোনো সবজি আমরা আগে ধুয়ে নিব, তারপরে আমরা কাটবো। তো এখানে আছে কাঁচামরিচ নিয়েছি আমরা পরিমাণ মতো, এবং একটি আলু। যেহেতু এখানে আমাদের ঢেঁড়সের পরিমাণ কম, এই জন্য একটি আলু দিব। আপনারা যদি আরও বেশি করে রান্না করেছেন বেশি করে দিতে পারেন। তো দর্শক, প্রথমে আমরা চুলার উপরে কড়াই বসাবো, তারপরে তেল দিব। চুলার একবারে মানে খুব হাই পাওয়ারে থাকবে। তেল গরম হওয়ার পরে আমরা পেঁয়াজ দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো সম্পূর্ণ তেলে দিব। ভাজিতে আপনারা বেশি পরিমাণে পেঁয়াজ দিতে পারেন। আপনারা যদি আবার অনেকে আছে কম পেঁয়াজ খাইতে পছন্দ করে, আপনারা কম পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজ দেওয়ার পরে দেখব কাঁচামরিচ ফালি করে রাখা। এটা আপনাদের যে যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে ঝাল দিবেন। তো এগুলো দেওয়ার পর আমরা হালকা একটু নেড়ে নিব। দুটো মিশ্রণকে একবারে মিশ্রণ করার জন্য আমরা দুটো ভালোভাবে নেড়ে নেব। তারপর যে বাকি উপকরণগুলো আছে আমরা সেগুলো একে একে দিব। চুলার আঁচটা সেই একই পরিমাণেই থাকবে। তারপরে দেখেন দর্শক, এটাকে ভালোভাবে ভাজতে হবে। এরপরে যে কুচি করে রাখা আলুগুলো, এগুলো আমরা দিয়ে নিব। ঢেঁড়স পরে দিব, আগে আলুগুলো, মানে ঢেঁড়স দিলে হয় কি আলুগুলো সিদ্ধ হতে চায় না, এই জন্য আর কি আমরা আলুগুলো আগে তেলে ভেজে নিব হালকা। পেঁয়াজ, আলু এবং কাঁচামরিচ একসাথে ভেজে নিব। ভাজতে ভাজতে একটু হালকা লালচে লালচে কালার যখন হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আলুগুলো পরে ভাজি হওয়ার পর খেতে অনেক মজা লাগবে, টেস্টি লাগবে। এতে আমরা দিব গুঁড়া হলুদ 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিব লবণ আমরা এখানে দিব 2 টেবিল চামচ। আপনাদের পরিমাণ মতো আপনারা আগে বা পরে দিতে পারেন, লবণের স্বাদ মতো আপনারা দিবেন, এটা বলার কোনোই নেই। তারপরে আমরা যেটা দিয়েছি সেটা আপনাদের সুবিধার্থে বললাম। এরপর হলুদ এবং লবণ দেওয়ার পর ভালোভাবে আবার পেঁয়াজ, আলু এবং কাঁচামরিচ সবগুলো নেড়ে নেড়ে মিশ্রণ ভালোভাবে করে নেব। দেখেন দর্শক, কালারটা অনেক সুন্দর, লালচে একটা কালার আসছে, অনেক সুন্দর লাগতেছে। আপনারা এটা যে কোনো সময় বাসায় করতে পারেন, খুব অল্প সময় রান্নাটি হয়ে যাবে। এরপর সেই চাক চাক করে কেটে রাখা ঢেঁড়সগুলো এখন আমরা দেওয়ার পর আমরা সবগুলো নেড়ে নিব সুন্দর করে, সবগুলো মিশিয়ে নেব, যাতে আমাদের আলু, কাঁচামরিচ, হলুদের গুঁড়া সবগুলো একসাথে মিশিয়ে যায়। আমরা এতে কোনো পানি ইউজ করব না। পানি ইউজ করলে হয় কি এগুলো একবারে যাও হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে না। পানি ইউজ না করে ভাজি করলে ভাজিটা অনেক সুন্দর হয়, খুব টেস্টি, জিভেতে জল চলে আসে, একবারে খাওয়ার মজা হয়। তো আপনারা দর্শক যে কোনো সময় বাসায় ফ্রি টাইমে এটা আপনারা করতে পারবেন, অনেক মজাদার একটি খাবার। আপনারা হয়তো কেউ নতুন দেখে থাকবেন যে আলু দিয়ে ঢেঁড়স আবার কেমন করে ভাজি করে। আমরা নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য এসেছি, এবং যারা ব্যাচেলার থাকেন তারাও কিন্তু খুব সহজে এটা করতে পারবেন, খুব কম সময়ে ঢেঁড়স ভাজি। দেখেন দর্শক, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, দেখতে খুব মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। আপনাদেরও সেটাই মনে হচ্ছে, বুঝতে পারতেছি। যখন এটা হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কারণ বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সিদ্ধ না হয়ে পুড়ে গেলে তখন খেতে তিতা তিতা লাগবে। এই জন্য চুলার আঁচটা খুব হালকা মিডিয়াম লোতে থাকবে, এবং আস্তে আস্তে এটাকে নাড়তে হবে, ভাজতে হবে। বেশি নাড়া যাবে না, নাড়লে আবার এগুলো
যাও যাও হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। দেখেন প্রায় হয়ে আসতে আর অল্প একটু সময়। চুলার পরিমাণ বেশি, আঁচের পরিমাণ বেশি দেওয়া যাবে না, অল্পতেই থাকতে হবে। আমাদের আলু দিয়ে ঢেঁড়স ভাজি শেষের দিকে। আমরা এখন এগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। এবং দর্শক, আপনারা যে কোনো সময়, বিশেষ করে এখন তো ঢেঁড়স সব দোকানে পাওয়া যায়, আপনারা যখন তখন এটা নিয়ে আসে আপনারা এটা করতে পারবেন বাসায়। সবগুলোকে আমি আবারও বলছি যে এই সবজিটা আপনারা আগে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে কাটবেন, যাতে লালচে যে রসগুলো বের হয় সেগুলো থাকবে না। ধুয়ে নিয়ে কাটবেন। দেখেন অনেক সুন্দর একটা ভাজি আমাদের তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে। তো আমরা এখন এগুলো আলাদা একটা বাটিতে তুলে নিব। দর্শক, আপনারা যদি এরকমই আরও নতুন 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 আইটেম, নতুন রান্না শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। সে প্রত্যাশা এখানে শেষ করতেছি। সবাই